হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেটারদের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো যেমন আমরা আইপিএলের দলগুলোর টিম অ্যানালিসিস করছি, আগের দিন আমরা কেকেআরের টিম অ্যানালিসিস করেছি, আজকে আমরা গুজরাট টাইটান্সের টিম অ্যানালিসিস করব। তো গুজরাট টাইটান্স কাদেরকে রিটেন করেছে এবং কাদের রিলিজ করেছে সেই সব সম্বন্ধে আপনাদের জানাবো। তাদের কাছে আর কতটা পার্স বেঁচে রয়েছে অকশনে যেতে যাওয়ার জন্য সেটাও জানাবো, এবং তাদের কাছে কতগুলো স্লট অ্যাভেলেবেল রয়েছে এবং তারা কাদেরকে টার্গেট করতে পারে সেটা নিয়ে আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি রিটেন প্লেয়ারদের কথাতে। তো গুজরাট টাইটান্স যাদেরকে রিটেন করেছে তারা হলেন শুভমান গিল, তাদের ক্যাপ্টেন, সাই সুদর্শন, জস বাটলার উইকেট কিপার ব্যাটসম্যান, মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার, প্রসিদ্ধ কৃষ্ণা ফাস্ট বোলার, রাশিদ খান স্পিন বোলিং অলরাউন্ডার, কাগিসর রাবাডা ফাস্ট বোলার, ওয়াশিংটন সুন্দর স্পিন বোলিং অলরাউন্ডার, শাহরুখ খান স্পিন বোলিং অলরাউন্ডার, রাহুল তেওয়াতিয়া স্পিন বোলিং অলরাউন্ডার, গ্লেন ফিলিপস উইকেট কিপার ব্যাটার, সাই কিশোর স্পিন বোলিং অলরাউন্ডার, ইশান্ত শর্মা ফাস্ট বোলার, জয়ন্ত যাদব অলরাউন্ডার, গুরনুর ব্রার বোলার, মানব সুথার বোলার স্পিন বোলার, কুমার কুশাগ্রা উইকেট কিপার ব্যাটার, অনুজ রাওয়াত উইকেট কিপার ব্যাটার, নিশান্ত সিন্ধু অলরাউন্ডার এবং আরশাদ খান ইনি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। গুজরাট টাইটান্স যাদেরকে রিলিজ করেছে তারা হলেন জেরাল্ড কোয়েটজিয়া ফাস্ট বোলার, করিম জান্নাত অলরাউন্ডার, মহিপাল লোমডোর স্পিন বোলিং অলরাউন্ডার, দাসুন সানাকা ফাস্ট বোলিং অলরাউন্ডার, কুলওয়ান্ত খেজরোলিয়া বোলার এবং শারফেন রাদারফোর্ড এনাকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করা হয়েছে। এছাড়া এখনও গুজরাট টাইটান্সের রিমেনিং পার্টস 12.9 crore, 5টি স্লট তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে 4টি ওভারসিজ স্লট। তো দেখে নেওয়া যাক গুজরাট টাইটান্স কাদেরকে টার্গেট করতে পারে। গুজরাট টাইটান্স যাদেরকে টার্গেট করতে পারে তারা হলেন, সর্বপ্রথমে তারা একজন ফিনিশারকে টার্গেট করবে, যিনি শারফেন রাদারফোর্ডের রিপ্লেসমেন্ট হতে পারে গুজরাট টাইটান্সে। সেক্ষেত্রে তারা ডেভিড মিলারকে টার্গেট করতে পারে। এছাড়া তারা তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আরেকটু এক্সপিরিয়েন্স আনার জন্য মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে টার্গেট করতে পারে। এছাড়া তারা ফাস্ট বোলিংয়ে চাইলে ম্যাট হেনরি অথবা জেকব ডাফিকেও টার্গেট করতে পারে। এছাড়া যদি তারা মনে করে যে জস বাটলারের একজন রিপ্লেসমেন্ট তারা এই অকশনে নেবে, সেক্ষেত্রে তারা শাই হোপ অ্যাভেলেবেল রয়েছে, তো সেই শাই হোপকেও গুজরাট টাইটান্স টার্গেট করতে পারে। যদি ফাস্ট স্পিন বোলিংয়ে তারা ভ্যারাইটি চায়, যেহেতু তাদের কাছে একটি মাত্র ইন্ডিয়ান প্লেয়ারের স্লট রয়েছে, সেক্ষেত্রে তারা স্পিনারদের মধ্যে রবি বিষ্ণয়কেও টার্গেট করতে পারে। তবে সেটা পাওয়াটা একটু মুশকিল, কারণ রবি বিষ্ণয়ের দিকে আরও অন্যান্য অনেক টিমও ইন্টারেস্ট দেখাবে এবং দেখানো উচিত। এছাড়া তারা ইয়াশ ধুলকেও টার্গেট করতে পারে, একজন ডোমেস্টিক ব্যাটার। এছাড়া তারা ব্যাকআপ বোলার হিসেবে, ফাস্ট বোলার হিসেবে আকাশ মাধওয়ালকেও টার্গেট করতে পারে, সিরাজের ব্যাকআপ মেনলি। তো এই হচ্ছে গুজরাট টাইটান্সের স্কোয়াড অ্যানালিসিস। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার এরকম নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।